দেখতে পাচ্ছ খাওয়া শুরু হবে এক্ষুনি। সবাই কিন্তু খেতে বসে পড়েছে। আর এই যে মহারাজ কিন্তু ভাত পরিবেশন করছে, ঠিক আছে। ওদিক থেকে সবাই স্টাফ রয়েছে, পিজুসদা রয়েছে। আর এই ভজা দা পেছনে কিন্তু রান্না করেছে, ঠিক আছে। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদেরকে আপডেট তো দিয়েছি যে আমরা ইউপিতে রয়েছি। আর বন্ধুরা, মেরঠ থেকে আমরা রয়েছি 470 কিলোমিটার দূরে। তো 470 কিলোমিটার পথ অতিক্রম করলেই মেরঠে আমরা পৌঁছে যাব। তারপরে ওখান থেকে হরিদ্বারে পৌঁছবো। যাই হোক, দেখতে পাচ্ছ এই যে গাড়ি রয়েছে আমাদের, আর এই যে গাড়ি রয়েছে, আমরা গাড়িতে করে যাচ্ছি। তো বন্ধুরা, কম বেশি আমরা যে পাওয়ারের সঙ্গে এসেছি, যাই হোক একটা অডিয়েন্সের মধ্যে, দুই অডিয়েন্সের মধ্যে পাওয়ার এবং সার্জন যে ফ্যান ফলোয়ার্সের মধ্যে বিশাল একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখন ওই সমস্ত কন্ট্রোভার্সি নিয়ে আমরা জড়াতে চাই না। মোটামুটি পরবর্তীতে হরিদ্বার থেকে এলে ওই সমস্ত সমস্যার সমাধান করা হবে। কেন কন্ট্রোভার্সি হলো, কী ব্যাপার, সমস্ত কিছু আপডেট তুলে দেবো। এখন ওই বিষয়ে আমরা কিছু জড়াতে চাই না, ঠিক আছে। জাস্ট কিন্তু আমাদের এক্ষুনি খাওয়া দাওয়া শেষ হলো, আর খেতে বসছিলাম কিছুক্ষণ আগে। খাওয়া দাওয়া শেষ করে আমাদের কিন্তু গাড়ি ছাড়বে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভারদা, উনি মানে স্নান করছিলাম। আমরা ওইদিকে পাম্প একটা রয়েছে, স্নান করছিলাম, কারণ সবার ব্যাগগুলো ছিল লাগেজের মধ্যে, ঠিক আছে। একদম পেপার, বৃষ্টির কারণে পেপার দিয়ে সিল করা ছিল, ওইগুলো খুলে জামা কাপড় চেঞ্জ করা হয়েছে স্নান করার পর। ওগুলা আবার ফিটিং করে দিচ্ছে সবগুলো ব্যাগ এক জায়গায় লাগেজের মধ্যে, ঠিক আছে। আর ওইদিকেও পাওয়ার মিউজিকের স্টাফেরা, দাদা ভাইরা, তারাও কিন্তু গাড়িতে সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিচ্ছে। আর এই যে পাম্প দেখতে পাচ্ছ, এই পাম্পেই আমরা কিন্তু স্নান করেছি, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি হিন্দি বাংলা করে করছি না, বাংলাভাবেই করছি। ওখানে যখন যাবে পাওয়ার মিউজিক, এখান থেকে শুরু করব কিন্তু হিন্দিতে ভিডিও করা, ঠিক আছে। তো যখন মেরঠে পৌঁছবে তখন কিন্তু হিন্দিতে ভিডিও করব। তো বন্ধুরা, যাই হোক, তোমরা কম বেশি সবাই দেখেছো যে আমার স্ক্রিনশটটা অনেক চারদিকে ভাইরাল হয়েছে। তো ভাইরাল হোক, যারা ভাইরাল করছে করতে দাও, এখানে তো আমার কিছু করার নেই। কারণ আমি চাইছিলাম অন্য কিছু বোঝানোর জন্য, সেটা বুঝে নিয়েছে অন্য কিছু, ঠিক আছে। তো ওসব কথা আমি ছেড়েই দিলাম। যাই হোক, আর কোনো কিছু কথা এই বিষয়ে বাড়াতে চাই না, ঠিক আছে। আমরা চাই যে আমরা এত দূর থেকে কষ্ট করে এসেছি, প্লিজ দয়া করে সবাই সাপোর্ট করো। সে কী কষ্ট সেটা আমরা জানি। তোমরা যদি আমাদের সঙ্গে থাকতে, কেউ যারা আলতু ফালতু কমেন্টগুলো করছো, তোমরা যদি কেউ আমাদের সঙ্গে থাকতে, তখন বুঝতে পারতে যে কষ্টটা কী রয়েছে, ঠিক আছে। আর ওইখানে খাওয়া দাওয়া হয়েছে, ওখানেই মোটামুটি পিজিসদা রয়েছে। আর এদিকে এই যে শুভঙ্কর দা ভিডিও করছে, দেখতে পাচ্ছ। আর ওদিকে আরও অনেক স্টাফ রয়েছে। আর ওদিকে সুমন দা। আরও একটা কথা বন্ধুরা বলে দিই, অনেকের মনে অনেক প্রশ্ন উঠছে যে পাওয়ার মিউজিক অফিসিয়াল চ্যানেলটা যে সুমন দা চালাচ্ছে, ওই সুমন কে, কিসের জন্য পাওয়ার মিউজিকের হয়ে কথা বলছে, বা পাওয়ার মিউজিকের অফিসিয়াল চ্যানেলে চালাচ্ছে কেন। কেউ তো আবার মানে ডাইরেক্টলি চামচা টামচাও বলে দিচ্ছে, ঠিক আছে। আমি কারণ নাম নিচ্ছি না, কে বলছে কী ব্যাপার বৃত্তান্ত অত বলার দরকার নেই। কেউ কমেন্টেও করছে, কেউ মুখেও ডাইরেক্ট বলে দিচ্ছে। যে বলছে বলতে দাও, সময় হলে সুমন দা কে হয়, বা পিজুসদার সঙ্গে কিসের সম্পর্ক, বা কী কারণে ভিডিও করছে এখন বর্তমানে, সমস্ত কিছু ডিটেলসে তুলে ধরবো। সেটা হরিদ্বার থেকে রিটার্ন আসার পর সব কিছু ওই ব্যাপারে সমস্ত অডিয়েন্সকে বুঝিয়ে দেওয়া হবে যে প্রথম থেকে কি হয়েছিল এবং কি হচ্ছে। আরও অনেকে তো কমেন্ট করছে নাকি আমরা পাওয়ার মিউজিক আমাদের নিয়েছে। বাদ দিক, ওদিকগুলো আমরা ধরতে চাই না, যা হওয়ার হয়ে গেছে।
আর ওখানে পাওয়ার পৌঁছে গেলে না, পাওয়ার পৌঁছে যাবে, পাওয়ারের সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত সেট আপগুলো রয়েছে, ঠিক আছে, কন্টিনিউ তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। চাই তোমাদের সাপোর্ট। এত দূর থেকে এসেছি, প্রায় মানে আজ থেকে থাকতে হবে 23-24 তারিখ পর্যন্ত, তারপরে আমরা ওখান থেকে মেরুট থেকে রিটার্ন হয়ে আসবো, মানে বাড়ির দিকে রওনা দেবো, ঠিক আছে, মানে বুঝতে পারছো। তারপরে একটা ইচ্ছাও রয়েছে সার্জেন যে 6 তারিখে মধ্যপ্রদেশে রোড শো করার সম্ভাবনা রয়েছে, ওখানে বেশ কয়েকটা সেট আপ রয়েছে। দেখি এখান থেকে জার্নি শেষ করে যদি রেস্ট নিয়ে শরীর সুস্থ থাকে তখন আবার ওখানে গিয়েও কভার করার চেষ্টা করব, ভিডিও তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যেখানে কন্টেন্ট পাবো সেখানে অবশ্যই কন্টেন্ট তৈরি করব, কোনোদিন কাউকে একতরফা করে নয়, ঠিক আছে। এটা আমি আগেও বারবার বলেছি, আজকেও বলেছি, নেক্সট আগের এই ভিডিওতেও আমি বলেছি।